আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে যেখানে আমরা বলছি জঙ্গিদের চাষ করা হয়েছে এতদিন ধরে, রীতিমতো লালন পালন করা হয়েছে, ঘরের ভিতরে যদি নজর দেওয়া যায় তাহলে বিশেষভাবে উঠে আসছে দুটো ঘরের নাম্বার, একটা 13 এবং একটা 17। 13 নাম্বার ঘরে কে থাকতো না মুজাম্মিল শাকিল, যে একেবারে এই ফরিদাবাদ মডিউলের মাস্টার মাইন্ড। সেই মুজাম্মিল শাকিলের ঘর ছিল আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের 13 নম্বর ঘর। এই 13 নম্বর ঘরে বসেই তার যাবতীয় কুচক্রগুলো সে করেছে এবং যা তার যে এই এতগুলো ডাক্তার বন্ধু, সন্ত্রাসী বন্ধু, তাদেরকে একত্রিত করে তারা কিভাবে, কখন, কোন দিন, কিভাবে এই বিস্ফোরকগুলোকে নিয়ে আসবে, কবে সেটাকে বোমা বানিয়ে সেটা কোথায় কোথায় গিয়ে ব্লাস্ট করবে, বিস্ফোরণ করবে, সেগুলো তারা সেখানে বসেই, এই 13 নম্বর ঘরে বসেই মুজাম্মিল শেখের নেতৃত্বে সবাই মিলে তারা এই কাণ্ডটা করেছে। এবং এই ঘরটা থেকে একাধিক ডিজিটাল ডিভাইস পাওয়া গিয়েছে, যার মধ্যে রয়েছে অবশ্যই কিছু পেন ড্রাইভও। আপনাদের একেবারে এক নজরে দেখাবো যে এই 13 নম্বর ও 17 নম্বর রুমে, এই দুটো ঘরে কী কারণে এনআইএর তদন্তকারীদের নজর রয়েছে আমরা দেখাবো। একেবারে এই দুটো ঘর যেখানে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের 13 ও 17 নম্বর ঘর, মনে রাখতে হবে মুজাম্মিল শাকিল এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক। এই দুই ঘরেই মাস্টার প্ল্যানটা সেরে ফেলেছিল এই মুজাম্মিল এবং তার শাগরেদরা। 13 নম্বর ঘর মুজাম্মিলের ঘর, মুজাম্মিলের সেই 13 নম্বর ঘরটাই হয়ে উঠেছে জঙ্গি তৈরির আঁতুড়ঘর, বা এই যে ফরিদাবাদ মডিউলের একেবারে ব্লুপ্রিন্ট তৈরির ঘর বলা যায়। 13 নম্বর রুমে বিস্ফোরণের ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে এবং এই যে এই 13 নম্বর রুমটা, এই রুমটায় কিন্তু শুধুমাত্র যে এই ডিভাইসগুলো পাওয়া গিয়েছে তা নয়, এই রুম এবং তার পাশে 17 নম্বর ঘর, এই দুটো ঘরই 13 এবং 17, এই দুটো ঘরই এমন কিছু করেছে যার জন্য এখনো পর্যন্ত আমরা দিল্লিতে আজকে পর্যন্ত যেখানে 13 জন সহনাগরিককে আমরা হারিয়েছি, কিভাবে এই রাসায়নিক চুরি এবং ল্যাবে, আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সেই রাসায়নিকগুলো থাকতো, সেখান থেকে চুরি করা হতো। এমনকি এই যে তারা বিভিন্ন রকম বিস্ফোরকগুলো সেখানে নিয়ে এসে রাখতো বা ওষুধের পেটিতে করে লুকিয়ে রাখতো, সেখানেও মাঝখানে হয়ে উঠতো এই দুটো ঘর তাদের নকশা করার জন্য বা নকশা তৈরির জন্য। এই ঘরটাকেই তারা বেছে নিত এবং তারপরে যেখানে 2400 টাকা ভাড়া নিয়ে মাসে মুজাম্মিল শাকিল এই ওষুধের পেটিতে করে বিভিন্ন বিস্ফোরক রেখেছিল, সেগুলো নিয়ে যেত।